বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন ১৯৭৩ সালের পর ২০২৩ সালের উপনির্বাচন ছাড়া দীর্ঘ ৫০ বছরে আওয়ামী লীগের দলীয় কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়নি এই আসন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে বহুল আলোচিত এই আসনে এখনও কারো নাম ঘোষণা করা হয়নি। এতে মনোনয়ন প্রত্যাশী ও স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন ধোঁয়াশায়। তাদের ধারণা জোট শরিকদের জন্যই ফাঁকা রাখা হয়েছে আসনটি। ২০০১ সালে এই আসনে ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বিএনপি জোটের প্রার্থী হয়ে পড়েন জয়ের মালা। সেই ধারাবাহিকতায় এবারও জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন চান জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তার আশা, সমমনা ইসলামী জোটের প্রার্থী হিসেবে এগিয়ে আছেন তিনি। আশা করি জোটবদ্ধ হব, আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে যাব। যদি কোনো কারণে আল্লাহ না করুক এরকম যদি না হয় আর কি, তাহলে আমার দল সিদ্ধান্ত নিবে কি করবে। দল যদি সিদ্ধান্ত নেয় দলীয়ভাবে সারা দেশে নির্বাচন করার, তাহলে দল সিদ্ধান্ত নেবে, সেটা আমি করব। এখন যদি সেটা প্রজ্ঞাপন জারিটাই যদি ঠিক থাকে, আর যদি এটা যদি রুল হয়ে যায় যে নিবন্ধিত দলগুলি যার যার মার্কায় ইলেকশন করবে, তাইলে এখানকার বিএনপিও সেটা বুঝবে। তবে ২০০৮ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিজয়ী হন জাতীয় পার্টির জিয়াউল হক। হেরে যান ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। এবার জোটের প্রার্থী হয়েও নিজ দলের প্রতীকে নির্বাচন করলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা অনেকের। বিএনপি নেতারা বলছেন ধানের শীষ ছাড়া জোট প্রার্থীর বিজয়ী হওয়া কঠিন। যে কোনো ব্যক্তি আসুক তার প্রতীক হতে হবে ধানের শীষ। তা না হলে বিএনপির বাইকে কাজে দেওয়া হয় ধানের শীষের প্রতীকের বাইরে হলে এটা ঝুঁকিপূর্ণ হবে বলে আমি আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বলতে চাই। এদিকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন ঘোষণা না করার কারণ হিসেবে সীমানা জটিলতার কথা উল্লেখ করেন তিনি। তবে বিএনপির কেউ কেউ তাকে বহিরাগত দাবি করে তৃণমূলের ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন। বিএনপিতে দিলে ভালো, আর এরপরও যদি উনি ভালো দলের স্বার্থে, দল গুছানোর স্বার্থে, কারণ জুটো তো দলের সাথে আছে, দুর্দিনে ছিল, অসহায়াবস্থা ছিল, বিপদে ছিল। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।